মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ যুবক, নাম আবুল আস ইবনে বারি, সম্পর্কে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই। ইসলাম আগমনের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু নবুয়াতের পর বদলে যায় সবকিছু। তৌহিদের আহ্বান প্রত্যাখ্যান করে আবুল আস থেকে যান পূর্বপুরুষের ধর্ম বিশ্বাসে, আর তখন থেকেই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। শুরু থেকেই ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন আবুল আস। হিজরতের পর মদিনায় হামলা করতে কুরাইশরা যে বিশাল বাহিনী গড়ে তোলে তাতেও যুক্ত হন তিনি। পারিবারিক সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন বিনা দ্বিধায়। একদিন ঘটনাচক্রে মুসলিমদের হাতে বন্দী হন আবুল আস। মদিনায় কিছুদিন কাটে তার বন্দী জীবন। শেষ পর্যন্ত তিনি মুক্তি পান এবং মক্কায় ফিরে আসেন। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। গোটা মক্কার মানুষকে হতবাক করে দিয়ে আবুল আস নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আজ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। কিন্তু কেন? ইসলামের প্রতি এত ঘৃণা যার, সেই মানুষটি হঠাৎ কি কারণে নিজেকে মুসলিম ঘোষণা করলেন? আর ইসলামের প্রতি তার ভালোবাসা যদি জন্মেই থাকে, তবে মদিনায় থাকতে কেন তা প্রকাশ করলেন না? কেন মক্কায় আসার পর ইসলামের সবচেয়ে বড় দুশমনদের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে মুসলিম ঘোষণা করলেন? রহস্যে ঘেরা সেই গল্পটাই তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। আইয়ামে জাহিলিয়াতে মক্কায় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল। সমাজ যখন অন্যায় অপকর্মে ডুবে যায়, তখন সেই সমাজে মানুষের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না। মক্কার অবস্থাও তেমনটাই ছিল, তবে এর মধ্যেও ছিল ব্যতিক্রম। অনেকে ছিলেন যারা ওই মিথ্যার যুগেও সততা, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ ধারণ করতেন। তেমনই একজন ব্যতিক্রম যুবক ছিলেন আবুল আস ইবনে বারি। সম্পর্কে আবুল আস ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে আবুল আস যুক্ত ছিলেন ব্যবসা বাণিজ্যের সাথে। মক্কা ও সিরিয়ায় আবুল আসের বাণিজ্য কাফেলা নিয়মিত যাতায়াত করত। এসব কাফেলায় থাকত শত শত ওট। আবুল আসের সততা ও আমানতদারিতা ছিল সর্বজন বিদিত, যে কারণে ব্যবসায় উন্নতি করতে খুব বেশি সময় লাগেনি তার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কন্যা ছিলেন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরিণত বয়সে জয়নাবকে আবুল আসের সাথে বিয়ে দেয়া হয়। অবশ্য এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। অতঃপর 40 বছর বয়সে আসে নবুয়তের গুরু দায়িত্ব। ধীরে ধীরে ইসলামের প্রচার কাজ শুরু হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার কন্যাদের সকলেই ইসলাম গ্রহণ করে নেন। ব্যতিক্রম ছিলেন না জ্যেষ্ঠ কন্যা জয়নাব। তবে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেও তার স্বামী আবুল আস থেকে যান পূর্বপুরুষদের ধর্মে। শুরু হয় পারিবারিক সম্পর্কের টানাপোড়েন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শত অনুরোধ করেও স্বামীকে আল্লাহর সত্য দিনের পথে আনতে ব্যর্থ হন। ফলে ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জামাতা আবুল আসের যে আন্তরিক সম্পর্ক ছিল তা পরিণত হয় তিক্ততায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত